আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক মানুষই কমেন্ট করতেছে আপু আপনার শ্বশুর বাড়ি কোথায়। আজকে সব কমেন্টেরই রিপ্লাই দিতে আসলাম। সেটা হলো আমার শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলা বাঁশখালী থানা বুলছড়ি গ্রামে। আর অনেকেই কমেন্ট করতেছে যে না আপু আপনার শ্বশুর বাড়ির রুমগুলো কেমন, বাড়িটা কেমন একটু দেখান। হ্যাঁ, সেটাও দেখাবো। আবার অনেকে বলতেছে চট্টগ্রামের মানুষ যে এই ছেলে হচ্ছে নিরীহ, এই ছেলের কিছুই নাই, এই ছেলের বাড়িঘর নাই, তাই এই মেয়েকে লোভে বইরে বিয়ে করছে। আমরা রিলেশন করে বিয়ে করছি, দুজন দুজনকে পছন্দ করে, এখানে কোনো দেনা পেনা মানে কোনো স্বার্থ ছিল না। এটা হয়েছে আমার শ্বশুর বাড়ি। আমি ফার্স্টে থেকে আপনাদেরকে দেখাইতেছি। আমি গেটের বাইরে থেকে ভিডিওটা করতে পারলাম না, আমার গেটের বাইরে মনে হয় 50 জন মহিলা দাঁড়াই রয়েছে আমার দেখার জন্য। মানে 2 মিনিট বসার টাইম নাই, মানে মানুষ আসতেছে দেখার জন্য। এটাও একটা ভালো লাগার অংশ, ভালোবাসার অংশ। কিন্তু আমি এখন ভিডিও শ্যুট করবো দেখে গেটটা লাগাই দিছি, বাইরের লোকেশনটা আমি ভিডিওর সামনে দিয়ে দিতেছি। সেটা হলো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফার্স্ট রুম, এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে ড্রয়িং রুম। আমার হাজব্যান্ড এতদিন বিদেশ ছিল, বাড়ির কাজ এখনো শেষ হয় না। এই যে দেয়ালে রং করার বাকি আছে, কারেন্টের কাজ বাকি আছে। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। এই রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে। এই রুমটা ওই রকম গুছানো না, বয়স্ক মানুষ ওরা যেভাবে থাকতে পছন্দ করে তাদেরকে সেইভাবে রাখতে হয়। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে মানে ডাইনিং টেবিল বসাবো, একটা আলমারি বসানোর চিন্তা ভাবনা আছে। আসলে সংসারটারে নতুন করে সুন্দর করে সাজানোর চিন্তা ভাবনা। আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা 3 দিন ধরে আসছি এই রুমটার মধ্যে থাকি। এই যে এটা হয়েছে আমাদের রুম, ওই রকম গুছানো না, মানে বাসার মধ্যে কিছু কাজ করতে করতে রুমের ওই রকম যত্ন করা হয় না, এখানে আমরা থাকি। আর এই সাইডে আমাদের রুমে অ্যাটাচড বাথরুম আছে, একটা ওয়াশরুমের কাজও বাকি আছে কিছু। এই রুম থেকে বের হয়ে আসলে এটা তো ডাইনিং রুম দেখাইলামই। এটা হচ্ছে রান্নাঘর, কিচেন রুম। এই রুমটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক সুন্দর করে সাজাবো। তো জানি না কতদূর পারবো, কি করব। বাসার অনেক কাজ বাকি আছে, ফার্নিচার আনি নেই, 3 দিন ধরে আসছি। তো একটু একটু করে সবই করব। এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর অনেক চট্টগ্রামের মানুষ মানে অনেক কথাই বলছে এই বাড়িটা তো আর আমি করে দিইনি, প্রায় 20 লক্ষ টাকা লাগছে, এখনো কাজ কমপ্লিট হয় নাই, এখনো মনে হয় 2-3 লাখ টাকার কাজ আছে। অনেকে অনেক কথা বলে, আমি কারো কথায় কানে নেই না, কারণ হচ্ছে জীবন আমার, ডিসিশন আমার। আমার হাজব্যান্ড 1 সপ্তাহ আমার বাপের বাড়ি ছিল। অনেকেই বলছে যে ঘর জামাই আইছে, বাড়ি ঘর নাই, এই সেই। দেখেন, আমরা দুজন স্বাবলম্বী, আমরা দুজন ইনকাম করছি, আপনারাও জানেন, সবাই জানে, যেহেতু ভিডিও বানাইছি। তো আমাদের মধ্যে কোনো স্বার্থ ছিল না। আপনারা যাই বলেন ওটা আমি কিছু মনে করি না। এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, সুখের ঠিকানা, স্বপ্নের বাড়ি। এটাই হচ্ছে স্বপ্নের বাড়ি, সুখের ঠিকানা। ঠিক আছে, এই বাড়িটা যদি একটা মেয়ের স্বপ্ন যে ছোট্ট একটা সংসার হোক, বড় হোক, সে ডাল ভাত হোক, নিজের স্বামীর সংসার। যার জীবনে স্বামী নাই তার কিছুই নাই আমি মনে করি। যার স্বামী আছে তার কিছু না থাকলেও মনে হয় রাজপ্রাসাদের মধ্যে আছি, কুড়ে ঘরে থেকেও। তো আপনারা যারা আমাদেরকে ভালোবাসবেন না, আপনাদেরকে পছন্দ হয় না, স্কিপ করে যাবেন, কারণ বাজে কথা বলবেন না। আপনারা আমার ভিডিও দেখেন 2 লক্ষ মানুষ, সেখানে 400 কমেন্ট আসে, 50 জন খারাপ কমেন্ট করে। 1 লক্ষ 2 লক্ষ মানুষ যেন আমার ভিডিওটা দেখছে, 2 লক্ষ মানুষ আমার ভিডিও দেখছে, 2 লক্ষ মানুষ আমাকে কমেন্ট করে নাই। 400 মানুষ কমেন্ট করছে, সেখানে 20-30টা কমেন্ট খারাপ আসছে। কিন্তু ওই 20-30টা মানুষের কথা কলিজার মধ্যে লাগে, খারাপ লাগে। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। সবার কমেন্টের রিপ্লাই পাইছেন। অনেকেই আসলে আমার শ্বশুরবাড়ির আপডেটটা দেখতে চাইছিল, তাদের জন্য এই ভিডিওটা।